আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য। এই যে মুরগিটা ম্যারিনেট করে নিয়ে রেখেছি এবং ভাত এবং ডাল বসিয়ে দিয়েছি। এই যে ডালে একটু লবণ এবং হলুদ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিব। ভাতটাও হয়ে গেছে। এখন ভাতটা আমি মার গেলে নেব। মার গেলে এই চুলাতেই আমি মুরগিটা বসিয়ে দিব। এই যে দেখেন ডালে আমি টমেটো দিয়ে দিয়েছি। এই যে ভাতের মার গেলে নিয়ে এখন এই যে মুরগিটা হালকা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। মুরগিগুলি হালকা করে ভেজে নেব, কারণ বেশি ভাজলে মুরগিটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এদিকে ডালের মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিব এবং দিয়ে দিব জলপাই দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। এদিকে মুরগিটা হালকা ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। এদিকে ডালটা বাগার দিয়ে নিব, তাই কড়াইতে দিয়ে দিলাম তেল, রসুন এবং পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিব। এদিকে দিয়ে দিলাম ডালে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো এখন বাগার দিয়ে নিব। এই যে ডালটা বাগার দিয়ে নিলাম, দেখেন কি সুন্দর হয়েছে। এদিকে মুরগিটাও ভাজা হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে মুরগি ভাজার তেল দিয়ে দিলাম। সেই তেলে পেঁয়াজ দিয়ে এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আদা রসুন দিয়ে দিব। তো আদা রসুনটা ফ্রিজে ছিল, তো একটু পানি দিয়ে আদা রসুনটা একটু গলিয়ে নিব। যে এখন মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই যে মশলাটা কষানোর মধ্যে এখন দিয়ে দিব টমেটো, এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়া। যে টুকটাক থেকে গরম মশলা আনছি, এটা দিলে আলাদা জিরার গুঁড়া দিতে হয় না, এটাই অনেক ভালো ফ্লেভার আসে। সব কিছু গুঁড়াই আছে এটার মধ্যে। আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো মশলা কষানো হয়ে গেছে, এখন মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা ভালো করে কষিয়ে পানি দিয়ে দেবো। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। এই যে আমার মাংসটা এখন কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিছি। পানিটা একটু বলকানো চলে আসছে। যে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দেবো আর একটু শুকিয়ে নেব। এই যে ফাইনালি আমার মুরগি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে দিব। দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। তো আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।